হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। এখন ভোর 4:30। আমার মন চাচ্ছে আমি তেলের পিঠা খাবো। তো আমি আগের দিন রাত্রে আটাটা গুলে রেখেছিলাম, গুড়, চিনি, একটু ময়দা আর চালের আটা দিয়ে। আর আজকে সকালে আমি পিঠাটা করে নিব। তো আটাটা ভালো করে ভিজলে পিঠাটাও অনেক সুন্দর ফুলবে। এখানে আমি একটা ছোট্ট কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে, তারপরে একদম মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে। এখানে আমার তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিতরে বুদবুদ সৃষ্টি হয়েছে। তো মাঝে মাঝেই আমার এরকম পাগলামি হয় যে আমি পিঠা বানাই বা এটা ওটা অনেক কিছুই করি। আর তেলের পিঠাটা আমার এমনিতেই অনেক পছন্দের একটি পিঠা। সব পিঠার চাইতে আমার তেলের পিঠা অনেক বেশি পছন্দের। তো এখানে আমি এই জন্য আজকে তেলের পিঠাটাই করে নিচ্ছি। হঠাৎ মন চেয়েছে আর আমিও তেলের পিঠা ভাজতে বসে গেছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর এই যে আমি এখানে পিঠার যে আটাটা রেডি করে রেখেছিলাম, এই যে আটাটা এরকম ঘন হবে, এর চাইতে পাতলা হলে কিন্তু পিঠাটা একদমই উঠতে চাবে না। তেলের পিঠা আসলে ঘন বেটারেই করতে হয়, পাতলা হলে কিন্তু কখনোই পিঠা হবে না। তো এখন আমি এখান থেকে 1 চামচ বিসমিল্লাহ বলে তেলে দিয়ে দিলাম। তো প্রথমে আমার পিঠাটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। তো এখানে পিঠাটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর তেলের পিঠা লাল করে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে। চিনি দিয়ে তৈরির চাইতে গুড় দিয়ে যে পিঠাটা বানানো হয়, এই পিঠাটা বেশি মজা হয়ে থাকে। তো এখন আমি পিঠাটা অনেক সুন্দর করে ভেজে নিব, লাল লাল করে। আশেপাশে সবাই ঘুমাচ্ছে, সব ফ্ল্যাটের লোকজন, আর আমি এত সকালে উঠে পিঠা বানাতে বসে গেছি। তো এই তো লাল করে পিঠাটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে আমার করা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। আমাকে একটু সাপোর্ট করবে বন্ধুরা। আমাকে সাপোর্ট না করলে আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমিও তোমাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো একটা পিঠা হওয়ার পর আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাটা অতটা ভালো হয়নি, আসলে তেলটা বেশি গরম হয়ে গেছে। তেলটা এখন আমার চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। আমার 2-1টা পিঠা এরকম হয়েছিল, তারপরে মাশাআল্লাহ সবগুলো পিঠাই আমার অনেক সুন্দর হয়েছিল। এভাবে নাড়াচাড়া করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। আমার পিঠা বানাইতে অনেক ভালো লাগে, সব ধরনের পিঠাই, কিন্তু আমার তেলের পিঠাটা বেশি ফেভারিট। আমি এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে থাকি। তো এখন এই পিঠাটাও আমি উঠিয়ে নিব। তারপরে দেখি নেক্সট পিঠাটা কেমন হয়। তো আবার আমি তেলে পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে করে পিঠাটা আমার ফুলছে। পিঠাটা মাঝখানে ফোলা হবে আর চতুর্দিকে
ক্রিস্পি হবে। এই পিঠা খেতে অনেক বেশি মজা লাগে। মাশাআল্লাহ, আমি এভাবেই পিঠাগুলো বানাতে পারি। আর আমার পিঠা সবাই অনেক বেশি পছন্দ করে। এই তো তেলের পিঠা আসলে ভাজতে অনেক সময় নিতে হয়। একটা একটা করে পিঠা তেলে দিতে হবে আর ভাজতে হবে। ওই তো বললাম, বেশি যদি তেলে তাপ হয়ে যায় তাহলে পিঠাটাও সুন্দর হবে না। এই জন্য মিডিয়াম আঁচে পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, একটু ধৈর্য সহকারে। তো আমি একা একা বসে বসে ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।